গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর সানডে সকালে সকলকে স্বাগত জানাচ্ছি। বেশ ঠান্ডা হাওয়া বইছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো 100 বার। আর রবিবারের সকাল, বেবো ব্রেকফাস্ট বানাচ্ছে, সেটাও এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্রেকফাস্টে ম্যাগি বানাচ্ছে বেবো। আর শর্মিষ্ঠা একদিকে ওর সমস্ত গতকাল যে পরীক্ষা দিয়ে গেছে সবাই যা তাদের খাতা চেক করছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। সানডে মর্নিং, এদিকে চলছে ম্যাগি প্রিপারেশন ব্রেকফাস্টের জন্য। বেবো এদিকে কেটে নিচ্ছে পেঁয়াজ, ওর স্টাইলে আজকে ম্যাগি বানাচ্ছে। হ্যাঁ, অনেকদিন পর খাচ্ছি। কারেক্ট। বেশ কিছুটা আগে কাটা হয়ে গেছে। হ্যাঁ, এটা শুধু লাস্ট কম পড়ে গেছিল নাকি? হ্যাঁ, একটু লঙ্কা দেবো, গ্রিন চিলি। কোথায় আছে? ফ্রিজে আছে? হ্যাঁ, ফ্রিজ আছে। লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল আছে। হ্যাঁ, একটু বেশি করেই দেবো। দেখিস আবার এক্সেসিভ না হয়ে যায়। না না, লিমিটেড দেবো, কিন্তু একটু বেশি করে দেবো, ভালো লাগে তো ঝাল ঝাল। আচ্ছা, এই 5-6টা মতন ঠিক আছে। এইদিকে দিদিমণি এখন খাতা চেক করতে বসেছে। যারা কালকে পরীক্ষা দিয়ে গেছে তাদের খাতা। সোয়েটার পরে একেবারে কাবু দেখছি তুমি শীতে। এটা পাতলা, ঠান্ডা হাওয়া আছে, এদের ঠান্ডা লাগে না, তারপরে সারাদিন হাঁচি দেবে। আমাদের রক্ত গরম। না না, রক্ত না, এগুলো হচ্ছে তারপরেই সর্দি করে, তখন দেখবে মাথায় টুপি পরে, মাংকি টুপি পরে বসে রয়েছে। কত বছর করেছিল, টুপি পরে এরকম করে বসে থাকে, তখন খাট থেকে আর নামবে না। এখন এসব করছে, তারপরে যে ঠান্ডা হাওয়াটা লাগিয়ে লাগিয়ে সর্দিটা বাড়বে, ঠান্ডাটা বাড়বে। ঠান্ডা মানে ওয়েদারের কথা বলছি না, এই কথা ক্লাইমেটের কথা বলছি না, তো ক্লাইমেটিক চেঞ্জ তো হচ্ছেই, সিজন চেঞ্জ তো হচ্ছেই, সিজনের কথা বলছি না, তো ঠান্ডা হাওয়া বইছেই। এখন কিছু পড়ছে না, মানে সোয়েটার না, টুপি না, কিছু না, তারপরে ঠান্ডা লাগবে, তখন আর খাট থেকে নামবে না, বুঝছো তো? আমার ওটা করলে হবে না। আমার ঠান্ডা লাগলে বাচ্চারা সামনে বসবে, আমি হাঁচি দিলে চলবে? তো হেঁচেই যাচ্ছি, বাচ্চারা পড়ছে। যেরকম এর ছেলেকেও ওই রকমই মানে এখন শেখায়, পড়িস না। আমি যত বলে যাই, বাবু সোয়েটার পরে পাবো, একদম পরবি না, গরম এখন, বলে দে মাকে। হ্যাঁ, বদমাইশ। শিরায় শিরায় আমাদের গরম রক্ত। ঠান্ডাটা লাগুক, এই ডায়লগটাই আবার চেঞ্জ হয়ে যাবে। এই সদ্য ঠান্ডা লেগে উঠেছি। কি সুন্দর আবার স্মার্টলি বলছে, দেখো। ঠান্ডার থেকে উঠেছে, এদিকে সোয়েটার টোয়েটার পরে না। সোয়েটার পরলে নাকি গরম হয়। আচ্ছা, সোয়েটার সে তো 100 বার পরবো, সব বের করা হয়ে গেছে, স্টকে যা আছে সব বের করা হয়ে গেছে, সে 100 বার পরবো। দাঁড়াও, আরেকটু টাইম যেতে দাও। যথেষ্ট ঠান্ডা হাওয়াটাই ঠান্ডা, আর রোদ তো সেরকম ঘরে ঢোকে না। সকালবেলাটা কি রোদ ঢোকে না? পুরো সকালটা রোদ থাকে ঘরে। তুমি কি ওখানে তখন রোদে বসে থাকো? তখন কি করে, আমি যখন উঠি তখন অন্ধকার। কোনো রোদ টোদের ব্যাপার নেই গো, সোয়েটারও পরবে না, সারাদিন হাঁচবে। সন্ধ্যে থেকে যে হাঁচি শুরু হবে, কারণ সারাদিনের ঠান্ডা হাওয়াটা লাগায় সকাল থেকে, ভোরবেলা থেকে। ভোরের হাওয়া তো আরও ঠান্ডা কনকনে। এবার তারপরে কি ঠান্ডা হাওয়া চারিদিক, আমাদের তো কাচের সমস্ত উইন্ডো বলো, এগুলো সবই কাচের, এগুলো ওই মোটা ফাইবারের না কিসের বানায়, সেই সব না, কাঁচ, কিন্তু এগুলো ঠান্ডাটা আরও বেশি হয়। সব খুলে দেবে, সব ব্যালকনির তোমার উইন্ডোর, স্লাইডিং উইন্ডো যেগুলো, সেগুলো দরজা টরজা সব খুলে দেবে, কনকনে হাওয়াটা ভেতরে ঢুকবে। এটা আমাদের স্কুলের পিটি টিচারের কাছ থেকে শিখেছিলাম কথাটা। তোমাকে বয়েজ শিখিয়েছিল। বয়েজ, ওপেন অল দ্য উইন্ডোজ, লেট দ্য ক্লাইমেট কাম ইনসাইড। ঠিক আছে, সবাইকে নিয়ে, স্যারেদের নিয়ে কখনো মজা করতেন না। হাসি পেলো তো তোমার? না, হাসলে তো? না, আমি হেসেছি অন্য কারণে। আমি হেসেছি যে তোমার অন্য কিছু মনে থাকুক না থাকুক, এইটা মনে আছে, তাই হাসলাম। তো এইসব জিনিস সবারই মনে রাখার মতন। না, তুমি একজন টিচারের সামনে আর একজন টিচারের অপমান করতে পারো না, না। তুমি তো সাবজেক্ট টিচার, উনি পিটি টিচার। হলেই বা পিটি টিচার কি টিচার না? এখন পি একটা ভাইটাল
সাবজেক্ট জানো, বাচ্চারা নিচ্ছে সব বোর্ডসে। ওরা বায়োলজিও আছে, পিইতে ওদের তো বায়োলজির সমস্ত অনেক কিছু রয়েছে। ওরা তো বলে, কয়েকটা আমার স্টুডেন্ট আছে তো যারা 6 সাবজেক্ট পি নিয়েছে, তারা বলে যে ম্যাম বায়োলজি। এখন পিটির অনেক কদর, কিন্তু আমাদের সময় ছিল না। তাহলে তুমি স্যারকে এরকম করে বলছো? জানি না কোন স্যার ওকে বলেছে, কানে কানে কি বলেছে হয়তো ওদের গ্রুপকে, আমরা কোনোদিনও শুনিনি। আরে আমাদের আলাদাই সম্পর্ক ছিল পিটি টিচারের সাথে। সীমা, তুই কি শুনেছিস? তুইও নিশ্চয়ই শুনিসনি, আমিও শুনিনি, দিদি তুইও শুনিসনি। একমাত্র সৌরভ আর সৌরভদের যে গ্যাং তারাই শুনেছে হয়তো। আমাদের তো কখনো আমাদের গ্যাং হচ্ছে স্পেশাল গ্যাং। লেট দ্য ক্লাইমেট কামস ইন নাকি? ওপেন দ্য উইন্ডোজ, লেট দ্য ক্লাইমেট কাম ইনসাইড। ও লেট দ্য ক্লাইমেট কাম ইনসাইড। আমি শুনিনি, আমাদেরকে বলেনি। আসলে তোমরা স্পেশাল তো, সেই জন্য তোমাদের বলেছি। আচ্ছা, বেবো যে ম্যাগি করছে দেখিয়েছো? হ্যাঁ, ও বাবা। আমার রবিবার দিন ব্রেকফাস্ট থেকে ছুটি, কারণ আমার ছেলেই করে দেয়। এরপরে ছেলেও পড়ছিলই ওখানে বসে, কেমিস্ট্রি করছিল, তো ও ম্যাগি করতে গেছে। ম্যাগিটা খেয়ে আমি, একজন শুধু বলে যাবে কি খাবে, বুঝেছো, তাই বলে দিচ্ছি। আর কিছু করি না আমি, এটা বলতে পারলে? না, আজকে যদি সব সবজি টবজি কাটে তখন তোমাদের দেখাবো। হ্যাঁ, চিলি চিকেনের বলেই দিলাম কি বানাবো, চিলি চিকেন ফ্রাইড রাইস বানাবো। তো ওই সবজিগুলো যখন কাটবে আমায় বলতে হবে না, ক্যামেরাটা সেট করে বসবে দেখানোর জন্য যে হচ্ছে কেটে দিচ্ছে। আমার একটু তো আমারও তো ক্রেডিট পেতে ইচ্ছে করে নাকি? মানে মুখে বললে হবে না, বলছে না আমি কাটছি, সেটা আমাকে প্রমাণ রাখতে হবে। আমিও কাটি, কাটো বসে বসে। এখন তো ম্যাগি খেয়ে তারপর কাটতে বসবে। হ্যাঁ, আচ্ছা, ওটারও শুট করবে, চিন্তা নেই তোমাদের, সব দেখিয়ে তবে ছাড়বে। মিলেমিশে করি কাজ, তারপর কি বলে যেন কোনো কাজে নাই লাজ, এরকম কিছু একটা বলে না? হবে হয়তো, আমি ঠিক জানি না। আর এই যা, এখন তো আবার সেকেন্ড ইউনিট টেস্ট শুরু হচ্ছে, প্রি বোর্ড শুরু হচ্ছে, সেজন্য একটুখানি সামনের সপ্তাহ থেকে তো মানে অল্টারনেট ডেজেই সব টেস্ট নেবো, কারণ সিলেবাস মোটামুটি সব কমপ্লিট করে দিয়েছি। আর ফাইনালসেরও মানে যারা অন্য স্ট্যান্ডার্ড, আমি 10th বলছি না, 10th আলাদা, অন্যদের একটা হয়তো ম্যাক্সিমামই ম্যাথসের একটা দুটো বাকি, ফিজিক্সের একটা বাকি, ওইরকম বাদ বাকি সব করে দিয়েছি। এই সব টেস্ট নেবো, কারণ বাবা মায়েদের একটা অভিযোগ যে ম্যাম, এক্ষুনি আমাকে মেসেজ করেছে যে ম্যাম টেস্ট নিচ্ছেন খুব ভালো হয়েছে, এই যে একটা চাপে থাকে সারা সপ্তাহ, নয়তোই বলবো ঠিক আছে কাল পড়ে নেবো, পরশু পড়ে নেবো, কারণ আমার এখানে টেস্ট মানে ওই হাবজি গুবজিভাবে দিয়ে চলে গেলে ওটি হবে না। আগেই বলে দিই, রোজ একটু 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 করে প্র্যাকটিস করা হয়ে যাবে। আর ওই পরীক্ষার আগে বসে পড়া, ওটাতে ভালো রেজাল্ট কেউ করতে পারে না। সেই জন্য আগের থেকে প্র্যাকটিস। আর বাড়িতে সব বাচ্চারাই সমান, আমি বলছি না, আমার ছেলের উপায় নেই, কারণ আমি সারাক্ষণ পেছনে পড়ে থাকি। সেই জন্য কালকেও যাবো সন্ধ্যেবেলা বলেছি ম্যাথসের 2টো স্পেসিমেন পেপার করবি। এবার আমি তো বাইরে পড়াচ্ছিলাম, যেই সময়টা আমি বাইরে পড়াচ্ছিলাম, ও যখন ঘরে ছিল, তো সৌরভকে বলেছিলাম তুমি দেখবে ও যাতে 2টো স্পেসিমেনই করে। তো একটা করে আমাকে কি বাইরে বলে এলো, মা একটা হয়ে গেছে, আর একটা করবো, তারপর আর একটা বাইরে বসে আমার সাথে করেছে। ওই দুদিকটাই সাইমালটেনিয়াসলি চালিয়ে যাবে। ওকেও যেন ছাড়ি না, অন্য বাচ্চাদেরও ছাড়ি না, একেও ছাড়বো না, একেও পড়াতে বসাবো দেখছি। আমি কি পড়বো এখন? কি পড়বো? তোমাকে টেবিল শেখাবো, না বলতে পারলেই মুরগি হবে তুমি। বাবা, টাইম পাস। দেখতে পাচ্ছি বেবর ম্যাগি সেদ্ধ করে রেখে দিয়েছে, আর ওইদিকে রয়েছে আমাদের আজকের লাঞ্চের জন্য বোনলেস চিকেন, আর এইখানে ভাজা হচ্ছে পেঁয়াজ লঙ্কা, সাথে চলে গেল ম্যাগির মশলা, তাই তো? সেটা পেঁয়াজ একটু বেশি করেই দিয়েছে। আচ্ছা, ভালো লাগে। সাবাস, পুরো দমে চলছে ম্যাগি প্রিপারেশন। হয়ে গেছে মনে হচ্ছে নাকি? হয়ে গেছে, আমি শুধু সার্ভ করব। সার্ভটা কি তুই পারবি নাকি মাম্মাকে ডাকবো? হ্যাঁ, আমি পারবো। আচ্ছা, খাতা দেখতে দেখতে এত ঠান্ডা লাগছে, একটু কফি বানাতে এসেছি। আর বেবো ওইখানে পড়ছে ঘরে,
সৌরভও একটা কাজ করছে, দেখাচ্ছি। তা এখন কফি বানাবো। খাবে তো তুমি? হ্যাঁ খাবো। ও বাবা, নাকি ঠান্ডা লাগছে না? বাবু তুই কফি খাবি তো? আমার বাড়িতে সবাই কফি ভালোবাসে। তো এখন কফি বানাবো, বানিয়ে তিনজনে খাবো, তারপরে রান্নায় বসবো। এই যে সৌরভও একটা কাজ করছে। যে কাজটা করছি সেটা হচ্ছে আমাদের দুপুরবেলার খাবারের বন্দোবস্ত। হ্যাঁ, চিলি চিকেন বানাবো। চিকেনগুলোকে টুকরো করে কাটছে, এবারে ম্যারিনেট করে রাখবে, তারপরে কফিটা খেয়ে আমি রান্নায় লেগে পড়বো। ওই সবজিও কাটবো তারপরে। সেটাও কিন্তু তোমাদের দেখাবে। হ্যাঁ মানে বলে বলে করবো যে দেখো আমি এটা করছি, দেখো আমি এটা করছি। হ্যাঁ, কারণ ইচ্ছেটা তোমার হয়েছিল চিলি চিকেন, বলছে বাইরের কিছু খাবো না, তোমাকেই বানাতে হবে। ঠিক আছে, বানিয়ে দেবো। তো এটা ম্যারিনেট করে নিক, তারপরে আমি একটুখানি চটপট কফিটা বানিয়ে ফেলি। কেমন? হ্যাঁ হ্যাঁ, রেডি হয়ে গেছে গরমা গরম কফি। তোমারটা তোমার আমারটা কাছে। আমার হাতে, সৌরভের আর বেবোর। চলো, বেশ ঠান্ডা। আচ্ছা, কফি খাওয়ার সময় ঠান্ডা, সোয়েটার পরার সময় ঠান্ডা নেই, চালাকি তোমার। এখানে চিকেন ভাজা হয়ে গেছে। আমি অল্প তেলেই চিকেন ভাজি, সেই তেল যতটুকু তেল বেঁচেছে তার মধ্যেই রসুন কুচি আর দিয়ে, আর পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিলাম। আচ্ছা এখানে দেখো, এটা ভাত, একটুখানি ক্যামেরাতে লাল লাল দেখাচ্ছে, ওরকম তো না। আমি তো একেবারেই ভেজে তারপরে এই রাইস কুকারে বসিয়ে দেবো, ভাত হয়ে যাবে। ওর মধ্যে মানে ভাতটার মধ্যে গাজর, বিনস, একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি দিয়েছিলাম, দিয়ে চালটাকে একটুখানি ভেজে আর এবারে রাইস কুকারে বসিয়ে দেবো। আর এটার মতন হবে। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে এখন দিয়ে দেবো, মানে চিড়ে চিড়ে দেবো। চিকেন আমার ভাজাই হয়ে গেছে। রান্না কতদূর? এই তো হয়ে গেছে, সস দিয়ে দিচ্ছি চিলি চিকেনে। ক্যামেরাতে ঠিক ঠিক দেখায় না, ক্যামেরাতে লাল লাল দেখাচ্ছে, দেখ কিন্তু এটা কিন্তু একটু কালচে 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 সামান্য। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। খিদে পেয়ে গেছে। সে তো স্বাভাবিক, আজ দেবো অতটা আসছে না যতটা সৌরভ আসছে, কারণ আবদারটা আমার। বাহ, আমার চিলি চিকেন রেডি। আর একটুখানি স্প্রিং অনিয়ন ওপর থেকে দিয়ে দিই, অনেক স্প্রিং অনিয়ন দিচ্ছি। রেডি, ভাতও আমার রেডি। এবারে আমার মেয়েকে খেতে দিই, তারপরে আমরা খেতে বসবো। এগ ফ্রাইড রাইস, এটা আবার কখন হলো? জানতাম না তো এটা। ভাবলাম এমনি করছি, তার সাথে একটুখানি এগ দিয়ে দিই, হয়ে গেল এগ ফ্রাইড রাইস। আচ্ছা, আর এর সঙ্গে যেটা, ইয়েস, বাহ, চলো খাই এবার। বসো। আচ্ছা, রিভিউ। না না, রিভিউ বাবা যে কারোর জন্য অপেক্ষা না করে খেতে শুরু হ্যাঁ, করেছে, হ্যাঁ, সেটা কি হ্যাঁ, তুই দেখেছিস? হ্যাঁ, না না, হ্যাঁ হ্যাঁ, টেস্ট করছি আসলে, হ্যাঁ কারেক্ট, টেস্ট করে দেখলাম যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তাতে কি ঠিকঠাক আছে বুঝলে? নাকি। হ্যাঁ, তাতে কি বুঝলে? একদম আচ্ছা, দারুণ। 2 মিনিট দাঁড়ালে আমাদের সঙ্গে একসঙ্গেই খেতে পারতো, তাই না ওর মা? বেবোর সাথে আরে আমি খাচ্ছি না, তোরা হ্যাঁ, আয়। হ্যাঁ, তারপরে হ্যাঁ, খাবো। হ্যাঁ, খাচ্ছি না, হ্যাঁ, শুধু হ্যাঁ। মুখে দিয়েছি বলছি। হ্যাঁ, আচ্ছা, বেবো আর চিলি চিকেনটা বললো মা আলাদা কোনো প্লেটে দিও না আমায়, কারণ সেই আমায় ঢেলেই খেতে হবে। ব্যাপক হয়েছে। চিকেনটা তো সফট হয়েছে, তাই না? বাঙালি চাইনিজ। ঠিক আছে। তোমারটা নিয়ে এসো। এখন বাজে রাত্রি 11:15। ডিনার সারা হলো আমাদের এইমাত্র। আর না না, এই মাত্র না, 15-20 মিনিট হয়ে গেছে। ওই আর কি সব কাজ, সৌরভের মানে জল ভরা বটলে, বেবোর জলের বটল রেডি করা, তারপরে কাল সকালবেলা বেবো কি ব্রেকফাস্ট নেবে সেটা একটু রেডি করলাম, তারপরে সব গ্যাস পোছায়, হ্যাঁ না তারা যেগুলো টুকটাক থাকে রাত্রেবেলা শোয়ার আগে, টেবিল সমস্ত ক্লিন করা, বেবোর ইউনিফর্ম সব রেডি করে রাখলো, সক্স টক্স সব করে এখন আমরা গুড নাইট বলতে এসেছি তোমাদের। এমনি গতকালের ব্লগে বলছিলাম না যে একটু কথা বলবো,
ওইটাই অনেক দিন ব্লগ করিনি তো মাঝে। আগে আমরা সেই চায়ের আড্ডা হ্যাঁ। একটা আমাদের বসতো, সেটা তো আর এখন হয় সেই না। সেই কানেক্টটা একটু যেন থমকে গেছে। তো সেটাই ভেবেছিলাম যে একটু বক 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 করবো সবার সাথে। তো সেটাই। কিন্তু সারা সপ্তাহে আমরা হ্যাঁ। এত ব্যস্ত থাকি যে আমাদের নিজেদের সাথে কথা বলার সময় হয় না। আজকে সন্ধ্যেবেলা কোনো কাজ নেই, তিনজনে মিলে, ওরা দুজনে একটু ঘুমিয়েছে সত্যিকারেরই, দুজনে বাপ বেটায় ঘুমোলো, আমি একটু টিভি দেখছিলাম। তারপরে উঠে তিনজনে একটু গল্প গুজব, এবার টুকটাক যা কাজ বাকি ছিল সেগুলো সব করলো। সন্ধ্যাবেলায় আবার আমরা কফিও খেয়েছি। সেটা আর দেখানো হয়নি। আসলে কি বলতো, এই সারা সপ্তাহ যেহেতু এইসব করতে পারি না আমরা, হ্যাঁ। আজকে রবিবারটা এলে না মানে ওই বডি ছেড়ে দেওয়ার মতন যে ব্যাপারটা হয়, শরীর ছেড়ে দেওয়ার মতন ওইরকম ব্যাপারটা হয়ে যায় আমি একবার আমাদের। ভেবেছিলাম ঘুমাবো, তারপর ভাবলাম না, ঘুমোলে না রাত্রে এমনি আমার দেরিতে ঘুম আসে, আর ওই দেখবো ভোর হয়ে গেছে ঘুম আসছে না। কাল থেকে তো আবার সেই চলো দৌড় শুরু ভোর রাত্রির কিছু থেকে। করার নেই, এটাই লাইফ। এটাই লাইফ। আমাদের মতন লক্ষ লক্ষ মানুষ আছে, তাদেরও লাইফ এরকম। হ্যাঁ। তো এই যা উম, যাই। খাওয়া দাওয়া ঠিকঠাক সব হলো। আবার তো কাল থেকে আবার সেই সিম্পল খাবার, ভেজ খাবার। এই শনি রবিবারটাই যা একটুখানি ননভেজ করি। মাঝে একটা বুধবার সবসময় হয় না, কিন্তু স্যাটারডে সানডেটা হয় না, হুম। যদি কোনো পুজো টুজো না থাকে। তো যাই, গিয়ে শুয়ে পড়ি এবার। আমি এখনো সন্ধ্যাবেলায় আবার সোয়েটার পরে নিয়েছিলাম। ওদের ঠান্ডা লাগে না, আমার লাগছে বাবা, বেশ বাইরে খুব হাওয়া গো, খুব হাওয়া, শুশুর শুশুর করে হাওয়া আসছে, টুংটুং ওটা বেজেই চলেছে, এদেরই ঠান্ডা লাগছে না। লাগবে লাগবে, আর কটা দিন যাক, এদের কটা দিন লাগবে। বাদের থেকে তারপরে লাগা শুরু হবে। আমার মেয়েকেও কালকে জামা পরিয়েছিলাম, ও বাবা, সে মানে কি কাণ্ড যে করলো জামাটাকে চিৎকার খুলে ফেলার করে জন্য। করে বাবাকে ডাকছে, মানে একবার এখানে বসছে একবার ওখানে বসছে, ও জামা পরবে না এখন, তো খুলিয়ে দিই, কিন্তু জামা পরতে কি ভালোবাসে। হ্যাঁ, জামাটা পরবে। থেকে ছুটে এলো, মানে ছুটে মানে চলে এলো, কার জামা বলতে ওরই জামা ওটা, সৌরভ পরিয়েও দিল। তারপরে সৌরভ বলছে যে সে কিছুতেই পরবে না, মানে ডাকছে, সৌরভকে রাগ করছে, মানে ওটা আদরের ডাক, খুলে দিতে হবে, খুলে দিতে রেগে হবে। রেগে ডাকছে। তারপর সৌরভ খুলে দিতে না, সে নিজের বিছানায় গিয়ে ওর ঘুমিয়ে পড়লো, মানে ওটা আনকমফোর্টেবল ফিল করছিল, আর একটু ঠান্ডা বাড়লে হয়তো ওর লাগবে, ওদের তো এমনি একটু গরমটা বেশি, তো সেই রকম ওদের হয়তো ঠান্ডা লাগছে না, তাও হতে পারে। তো যাই, চলো। বাবারই মতো, দেখো আমার ছেলেও এরকম, মেয়েও এরকম, বাপও এরকম। আমার মতন শীত কাতুরে মনে হয় এই বাড়িতে কেউ নেই, আমি ভীষণ শীত কাতুরে বাবা। যাই, শুয়ে পড়ি। কাল আবার দেখা হচ্ছে। আচ্ছা না, সেটা আমি গ্যারেন্টি দিতে পারছি না এখনই, আমাদের যা মানে চলছে আমাদের কাজের জায়গার, তো সেইটা এখনই বলতে পারছি না যে কালকে আবার দেখা তোমাদের সাথে দেখা করব কি না, কিংবা কদিনের আবার মাঝে গ্যাপ পড়ে যেতে পারে। তো যাই হোক, আহ, আহ, এটাই বলবো যে পরবর্তী ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের। গুড নাইট। গুড নাইট।